হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো একটি নতুন গাড়ির কার্বোরেটর কিভাবে খুলতে হয়। তো কার্বোরেটর খোলার জন্য প্রথমে আপনার এই বক্সটা খুলে নিতে হবে বাম পাশের। এটা হচ্ছে স্প্লেন্ডার 100 সিসি গাড়ির কার্বোরেটর খোলার নিয়ম। তো এটা হচ্ছে আপনার এই বাম পাশের বক্সটা খোলা হবে। খোলার পরে আপনার তারপরে কার্বোরেটরটা খুলতে হবে। এটা খোলার পরে আপনার কার্বোরেটরের সামনের যে নাটটা আছে, ওইটা খুলতে হবে। তো দেখুন এটা খুলতেছে। তো খোলার পরে আপনার নাটটা খুলতে হবে পুরোটাই। পুরো নাটটা না খুললে আপনার এখানে করা যাবে না, এটা খোলা যাবে না। তো এই নাটটি খোলা সম্পন্ন হয়েছে। এখন তেলের যে পাইপটা আছে, তেলের পাইপটা খোলা হবে। পাশে তেলের পাইপটা খোলা হবে। তেলের পাইপটা খোলা সম্পন্ন হয়েছে। তো তেলের পাইপটা খোলা সম্পন্ন হওয়ার পরে আপনার পাশে আরেকটি নাট আছে, ওই পাশে ওই নাটটি খুলতে হবে। দেখুন ওই পাশের নাটটি খোলার পরে আপনার এই পাশে আবার আসবে। একটি গাড়ি যখন মাইলেজ কমে যায়, একটি গাড়ি মাইলেজ কমার প্রধান বিষয় হচ্ছে এই কার্বোরেটর যদি পুরাতন হয়ে যায় বা কার্বোরেটরের ভিতরে যদি ময়লা জমে, তাহলে আপনার মাইলেজ কমে যাবে। তো সেই জন্য আপনারা দক্ষ টেকনিশিয়ান দিয়ে এই কার্বোরেটরটি পরিষ্কার করাবেন। এই হচ্ছে পাশের নাটটি খোলা হচ্ছে। এখন কার্বোরেটরটি বের করা হচ্ছে। কার্বোরেটরের উপরের থ্রোটলের লাইনটা খুলতে হবে। থ্রোটল কেবলের যে লাইনটা আছে ওইটা খুলতে হবে। ওটা থেকে কারেন্টের একটি লাইন আছে, তো কারেন্টের একটি লাইন ওইটাও খুলতে হবে। তারের একটি লাইন আছে, তো তারের এই লাইনটি খুলতে হবে। তো এই গাড়ির এই হচ্ছে একটি কার্বোরেটর, টোটাল একটি কার্বোরেটর। তো এই নিয়মে আপনারা কার্বোরেটরটি খুলবেন। আশা করি সবাই সুন্দরভাবে কার্বোরেটরটি খুলতে পারবেন। তো কার্বোরেটর যদি কখনো জ্যাম হয়ে যায়, তারপরে আপনারা দেখবেন ভিতরে ফ্লট পিন ঠিক আছে কিনা। যদি ফ্লট পিন ঠিক না থাকে তাহলে আপনার তেলটা নিচ দিয়ে চুয়াবে। এর জন্য আপনার কার্বোরেটর সর্বপ্রথম ফ্লট পিনটা চেক দিতে হয় যদি তেল ঝরে। নিচে হচ্ছে এই পাইপটা হচ্ছে ওভারফয়েলের পাইপ। এই পাইপ দিয়ে আপনার তেল ওভারফয়েল হলে এটা দিয়ে বের হয়ে যায়। সুন্দর টোটালি আপনার কার্বোরেটর এটা। তো এই কার্বোরেটরটি আপনারা দক্ষ টেকনিশিয়ান ছাড়া খুলবেন না। যদি দক্ষ টেকনিশিয়ান ছাড়া খুলেন তাহলে কার্বোরেটরটা সমস্যা হতে পারে। এর জন্য শোরুমে চলে আসবেন সরাসরি। কার্বোরেটর আপনার চোখ আছে, চোখ টান দেওয়া লাগে। যদি আপনার স্টার্টে প্রবলেম করে তাহলে ওই চোখটা টান দিলে আপনার স্টার্টিং সমস্যার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা যদি এই ধরনের ভিডিও আরও পেতে চান বা আরও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখেন। তাহলে সর্বপ্রথম আপনারা আমার এই ভিডিওটি দেখতে পারবেন। শুধু কার্বোরেটর সেটিং তা নয়, নতুন নতুন গাড়ি আসলে বা গাড়ি সম্পর্কে যে কোনো বিষয় যদি জানতে চান, তাহলে আপনারা আমার ভিডিওর মাধ্যমে তা জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।